আপনি যদি এখন একটা PS5 কিনতে যান তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কি হবে জানেন? PS5 স্ট্যান্ডার্ড নেবেন, ডিজিটাল এডিশন নেবেন নাকি মানে স্লিম এডিশনটা নেবেন? আবার যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে PS5 প্রো কি সত্যি টাকা উসুল করতে পারবে? তো অনেকে ভাবেন যে ডিজিটাল এডিশন মানেই কম পাওয়ারফুল, স্লিম মানে বেশি ফাস্ট, আর প্রো মানে একবারে নতুন জেনারেশনের কনসোল আর কি। কিন্তু বাস্তবে এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, আর কোনটা কিনলে আপনার টাকাটা সবচেয়ে ভালো কাজে লাগবে? তো আজকের ভিডিওতে আমরা সবকিছু ইজি করে বুঝে বলবো যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। তো চলুন শুরু করি একদম প্রথম মডেল দিয়ে, সেটা হচ্ছে PS5 স্ট্যান্ডার্ড আর PS5 ডিজিটাল এডিশন। বাইরে থেকে দেখলে একটা বড় ডিফারেন্স চোখে পড়বে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন সামনে একটা ব্লু রে ডিস্ক ড্রাইভ আছে আর ডিজিটাল এডিশনে সেটা নেই। এই একটা ডিফারেন্স দেখেই অনেকে ধরে নেন যে স্ট্যান্ডার্ড নিশ্চয়ই বেশি পাওয়ারফুল, কিন্তু আসল সত্যিটা হচ্ছে যে দুটো কনসোলের ভেতরে হার্ডওয়্যার কিন্তু প্রায় একদমই সেম বলতে পারেন। দুটোতেই একই AMD Zen 2 প্রসেসর, একই RDNA 2 GPU, একই 16GB DDR6 RAM আর একই SSD স্পিড। অর্থাৎ আপনি যদি ফিফা খেলেন, গড অফ ওয়ার খেলেন, স্পাইডারম্যান খেলেন কিংবা GTA 6 খেলেন, দুটো কনসোলেই একই FPS পাবেন আর একই গ্রাফিক্স পাবেন আর একই লোডিং টাইমও পাবেন। তো এখানে পারফরমেন্সে একটু পার্থক্য থাকবে না তখন। তাহলে পার্থক্যটা কোথায় দেখা যাচ্ছে? পুরোপুরি গেম পারচেস করার সিস্টেমে। তো আপনি যদি স্ট্যান্ডার্ড এডিশন নেন তাহলে ডিস্ক দিয়ে আপনি গেম খেলতে পারবেন, নতুন ডিস্ক কিনতে পারবেন, পুরোনো ডিস্ক কিনতে পারবেন, বন্ধুর কাছ থেকে ডিস্ক ধারণ নিতে পারবেন, এমনকি গেম শেষ হওয়ার পরে আবার সেলও করে দিতে পারবেন। মানে সেম গেমটা আপনার বারবার কিনতে হচ্ছে না তখন। আবার অন্যদিকে ডিজিটাল এডিশনে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নেই। সব গেম প্লেস্টেশনের স্টোর থেকেই আপনার পারচেস করতে হবে, ডাউনলোড করতে হবে। এখানে ডিস্ক জোগানোর কোনো অপশনই নেই আর কি। তো এখন অনেকে বলবেন যে আমি তো ডিস্ক ব্যবহার করিই না। সেক্ষেত্রে সত্যি বলতে ডিজিটাল এডিশন আপনার জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে, কারণ পারফরমেন্স একদম একই, শুধু ডিস্ক ড্রাইভটা নেই এখানে। যদি আপনার সব গেম অনলাইনে কেনার অভ্যাস থাকে তাহলে বাড়তি টাকা দিয়ে ডিস্ক ড্রাইভ কেনার খুব একটা দরকার হবে না। কিন্তু যদি আপনি ইউজ গেম কিনতে ভালোবাসেন, বন্ধুদের সাথে গেম এক্সচেঞ্জ করতে কিংবা আপনার ফিউচারে গেম সেল করার একটা প্ল্যান থাকে, তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ড এডিশন অনেক বেশি ভ্যালু দেবে আপনার জন্য। তো এরপর 2023 সালে সনি নিয়ে আসে PS5 স্লিম। অনেকে ভাবলেন যে এবার বুঝি ভেতরের হার্ডওয়্যারটা আপডেট হয়েছে, কিন্তু না। PS5 স্লিমের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর ডিজাইন। আগের PS5 ছিল অনেক বড় আর অনেক হেভি আর কি। অনেক টিভি ইউনিটে রাখতে এটা অনেক প্রবলেম ফেস করতে হতো। তারপর স্লিম ভার্সন সেই সমস্যাটা অনেকটাই সমাধান করে দিয়েছে। কনসোলটা আগের চেয়ে ছোট, অনেক হালকা, আবার দেখতেও আরও ক্লিন। তবে শুধু ডিজাইন না, আগের PS5 ছিল 825GB SSD, স্লিমে কিন্তু সেটা বাড়িয়ে করা হয়েছে 1TB SSD। শুনতে হয়তো 175GB বেশি মনে হয়, কিন্তু বাস্তবে এটা অনেক বড় পার্থক্য তৈরি করে। কারণ আজকের ট্রিপল এ গেমসগুলো কিন্তু অনেক সময় 100GB থেকে 150GB পর্যন্ত স্পেস দখল করে রাখতে পারে। ফলে স্লিমে আপনি আরও 2-3টা বড় গেম একসাথে ইনস্টল করে রাখতে পারবেন। তবে এখানেও কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন, স্টোরেজ বাড়লেও পারফরমেন্স একদম আগের মতোই থাকবে, যেহেতু প্রসেসর, GPU এবং র্যাম সবকিছুই সেম। মানে FPS বাড়বে না, গ্রাফিক্স চেঞ্জ হবে না, লোডিং স্পিডও প্রায় সেম থাকবে। মানে স্লিম মূলত কনভিনিয়েন্স আপডেট, পারফরমেন্স আপডেট না কিন্তু এটা। এবার আসি PS5 স্লিমের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারে। ধরুন আপনি ডিজিটাল এডিশন কিনলেন। আগে অরিজিনাল PS5 ডিজিটাল কিনলে একটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে একবার ডিজিটাল কিনে ফেললে আর কখনোই সেটা ডিস্ক ব্যবহার করা যেত না। কিন্তু স্লিম ডিজিটাল এডিশনে সনি সেই প্রবলেমটা সলিউশন করে দিয়েছে আর কি। চাইলে পরে আলাদা করে অফিসিয়াল ব্লুরে ডিস্ক ড্রাইভ কিনে খুব ইজিলি কনসোল লাগাতে পারবেন আপনি। একবার অনলাইনে অ্যাক্টিভেট করলে সেটা ঠিক স্ট্যান্ডার্ড PS5-এর মতো কাজ করা স্টার্ট করে। অর্থাৎ আজ ডিজিটাল হিসেবে ব্যবহার করলেন, ফিউচারে প্রয়োজন হলে আপনি ডিস্ক এডিশন বানিয়ে ফেলতে পারেন। এটা অনেক বড় একটা সুবিধা আর কি। সনি আরও ছোটোখাটো কিছু চেঞ্জ করেছে। আগের সামনে ছিল একটা USB-C আর একটা USB-A পোর্ট, এখন দুটোই হচ্ছে USB Type-C। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে স্লিমের বক্সে ভার্টিক্যাল স্ট্যান্ড থাকে না, শুধু হরের জন্য স্ট্যান্ড দেওয়া হয়। যদি আপনি কনসোলটা মানে দাঁড় করিয়ে রাখতে চান তাহলে আলাদা করে ভার্টিক্যাল স্ট্যান্ড আপনার কিনতে হবে। তো এরপর আসে PS5 পরিবারের সবচেয়ে পাওয়ারফুল সদস্য, সেটা হচ্ছে PS5 প্রো। এখন অনেকে ভাবছেন যে এটা কি PS6? একদমই না। PS5 প্রো নতুন জেনারেশন না, এটা মূলত PS5-এর একটা প্রিমিয়াম ভার্সন। মানে সব গেমসগুলো এখানে PS5-এর মধ্যেই চলবে, কিন্তু কিছু গেম আরও ভালোভাবে চলবে। সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে এখানে জিপিইউতে। সনি এখানে অনেক বেশি পাওয়ারফুল গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করেছে, পাশাপাশি যোগ করেছে প্লেস্টেশন স্পেকট্রাল সুপার রেজুলেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি PSSR। তো যদি আমি আরও ইজি করে বলি, এটা AI ব্যবহার করে
কম রেজলিউশনের ইমেজকে আরও শার্প আর পলিশড করে দেখায়, যেমনটা এএমডি এফএসআর করে আর কি। ফলে অনেক গেমই একই সাথে হাই গ্রাফিক্স আর হাই ফ্রেম রেটে পাওয়া পসিবল হয় এখানে। এর পাশাপাশি রে ট্রেসিংও অনেক আপডেট হয়েছে, মানে পানির রিফ্লেকশন, গ্লাসের রিফ্লেকশন, শ্যাডো, লাইটিং সব কিছু আরও রিয়েলিস্টিক দেখাবে এখানে। যদি আপনি হরাইজন ফরবিডেন ওয়েস্ট, স্পাইডারম্যান 2, তারপর হচ্ছে অ্যালেন ওয়েক 2, তারপর গোস্ট অফ সুশিমার মতো গ্রাফিক্যালি মানে হেভিলি গ্রাফিক্সের গেমসগুলো আপনি খেলেন, তাহলে এই প্রো এর পার্থক্যটা আপনার অবশ্যই চোখে পড়বে। আরেকটা বড় আপডেট হচ্ছে যে স্টোরেজ। যেখানে স্লিমে 1 TB এসএসডি ছিল, সেখানে PS5 প্রোতে দেওয়া হয়েছে 2 TB এসএসডি। মানে অনেক বেশি গেম একসাথে ইনস্টল করে রাখা যাবে। আর ভিআর গেমারদের জন্য তো প্রো অনেক বেস্ট, মানে বেটার অপশন। প্লেস্টেশন VR2 ব্যবহার করলে সাপোর্টেড গেমেও আরও শার্প ভিজুয়াল এবং স্টেবল ফ্রেম রেটও পাওয়া যায়। তবে এখানেই একটা ভুল ধারণা ক্লিন করা দরকার সবার আপনাদের। সেটা হচ্ছে PS5 প্রো মানে কিন্তু নতুন এক্সক্লুসিভ গেম। এটা একদমই ভুল। PS5 এর সব গেমসগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড, ডিজিটাল, স্লিম আর প্রো সব কনসোলই চলবে। ডেভেলপার আলাদা করে শুধু PS5 প্রো এর জন্য গেমস বানায়নি কিন্তু। জাস্ট যেসব গেম প্রো এর জন্য অপটিমাইজ করা হয়েছে সেগুলোকে একটু বেটার গ্রাফিক্স, স্টেবল FPS আর বেটার ভিজুয়াল কোয়ালিটি দেখা যাবে আর কি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার ডিসপ্লেটা। আপনি যদি এখনও একটা সাধারণ 1080p টিভি ব্যবহার করেন, তাহলে PS5 প্রো এর অনেক সুবিধায় আপনি মানে ফিল করতে পারবেন না। প্রো এর আসল মজা পেতে হলে অন্তত একটা 4K টিভি বা মনিটর প্রয়োজন হবে আপনার। আর যদি 120 Hz রিফ্রেশ রেটের একটা ভিআরআর সাপোর্ট থাকে, তাহলে এক্সপিরিয়েন্সটা আপনি আরও বেস্ট লেভেলের পাবেন আর কি। তাই শুধু জাস্ট প্রো কিনলেই হবে না, আপনার ডিসপ্লেও সেই লেভেলের হতে হবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, আজ যদি আপনি একটা PS5 কিনতে চান, তাহলে আপনার কোনটা পারচেস করা উচিত? যদি সবচেয়ে কম বাজেটে PS5 এক্সপিরিয়েন্স চান আর আপনি যদি সবসময় ডিজিটাল গেমই কেনেন, তাহলে PS5 ডিজিটাল এডিশন এখনও দারুণ একটা অপশন হবে আপনার জন্য। আর যদি ইউজড গেম কেনেন, ডিস্ক কালেকশন করতে আপনি খুব পছন্দ করেন বা গেম শেষ করে আবার সেল করার একটা মানে আপনার ইন্টেনশন থাকে, তাহলে অবশ্যই ডিস্ক এডিশন বেশি ভ্যালু দেবে আপনার জন্য। তো শুরুতে একটু বেশি টাকা দিয়ে মানে পারচেস করা লাগলেও লং রানে অনেক টাকা বাঁচাতে পারবেন আপনি চাইলে। আর যদি নতুন মডেল কিনতেই চান, তাহলে আমার মতো অরিজিনাল PS5 এর বদলে একটা PS5 স্লিম নেওয়াটাই বেশি স্মার্ট ডিসিশন হবে আপনার জন্য। কারণ একই পারফরমেন্স পাচ্ছেন, কিন্তু জাস্ট কনসোল ছোট, হালকা আর 1 TB এসএসডি পাচ্ছেন আপনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ডিজিটাল কিনলেও ফিউচারে চাইলে আপনি ডিস্ক টাইপ অ্যাড করার আপনার একটা অপশন আছে। এখন আসি PS5 প্রোতে। PS5 প্রো কিন্তু সবার জন্য না। আপনি যদি কম্পিটিটিভ গেমার না হন, গ্রাফিক্স নিয়ে খুব বেশি আপনার মানে মাথা ঘামানোর প্রয়োজন হয় না, বা এখন আপনি 1080p টিভি ইউজ করছেন, তাহলে প্রো কিনে খুব একটা বাড়তি সুবিধা আপনি এখানে পাবেন না। কিন্তু যদি আপনার কাছে 4K টিভি থাকে, 120 Hz ডিসপ্লে থাকে, রে ট্রেসিং, হাই গ্রাফিক্স আর স্টেবল FPS আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে PS5 প্রো অবশ্যই সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স দেবে। আর একটা বিষয় অনেকে আস্ক করেন যে স্টোরেজ কম হয়ে গেলে কি করবেন। সো এখানে একটা ভালো নিউজ আছে, সেটা হচ্ছে PS5 এর সব মডেলেই কম্প্যাটিবল M.2 NVMe SSD লাগিয়ে স্টোরেজ বাড়ানো যায়। তাই স্টোরেজের জন্য নতুন কনসোল কেনার কোনো প্রয়োজনই নেই। সবশেষে আরেকটা বিষয়, সনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে ফিউচারে প্লেস্টেশন আস্তে আস্তে পুরোপুরি ডিজিটাল ইকোসিস্টেমের দিকে যাচ্ছে। অর্থাৎ সামনে নতুন গেমগুলোর বেশিরভাগই ডিজিটাল রিলিজ হবে। তাই ডিস্ক ড্রাইভের সুবিধা আজ যতটা ইম্পর্টেন্ট, কয়েক বছর পর সেটা হয়তো অনেকটাই কমে যাবে। তাই কনসোল কেনার আগে একটাই প্রশ্ন নিজেকে করুন, সেটা হচ্ছে আপনি কি ফিজিক্যাল গেম কালেকশন করতে চান, নাকি ডিজিটাল লাইব্রেরি নিয়ে আপনি হ্যাপি থাকতে চাচ্ছেন। কারণ পারফরমেন্সের দিক থেকে কিন্তু PS5 ডিজিটাল আর PS5 স্লিম প্রায় সেম এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। আর যদি সেরা গ্রাফিক্স আর ফিউচার প্রুফ পারফরমেন্স চান, তাহলে PS5 প্রোই হবে সবচেয়ে বেটার চয়েস। আপনি তো চাইলে এখনই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনি যদি মানে আজকে PS5 পারচেস করেন, তাহলে আপনি কোন মডেলটা পারচেস করতে চাচ্ছেন এবং কেন করতে চাচ্ছেন, সেটা অবশ্যই জানিয়ে দেবেন। সো আশা করি আজকের এই টপিকটা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সো এরকম আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা আমাদের কিউইস টেকনোলজিসে সচরাচর হয়ে থাকে। সো আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।